সন্ধ্যে নামতেই ১৯ নম্বর জাতীয় সড়ক অন্ডাল গুরুদ্বারা থেকে অন্ডাল মোড় পর্যন্ত সার্ভিস রোড দখলে চলে যায় ডিবিসি ছাই বোঝাই বালকার গাড়ি দখলে, যার ফলে সার্ভিস রোডের বেশিরভাগ অংশই চলে যায় তাদের দখলে। ফলে সৃষ্টি হয় যানজটের। অন্ডাল ট্রাফিক গার্ডের পক্ষ থেকে বারবার তাদেরকে সতর্ক করার পরও প্রতিদিন একই দৃশ্য দেখা যায়। আজ আবারও রাতে সিভিক ভলান্টিয়ারদের বলতে গেলে তাদেরকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পরে ঘটনাস্থলে আসে অন্ডাল ট্রাফিক গার্ডের ওসি এবং সার্ভিস রোডে দাঁড়িয়ে থাকা প্রায় 7 থেকে 8টি গাড়ির উপর কেস করা হয় মোটর ভেহিকলস অ্যাক্টে। রাস্তাটার অবস্থা দেখুন, এইখানটা মানুষ বেরোতে পারছে না, এখান দিয়ে এখান থেকে মানুষ বেরোতে পারছে না। আমি 7:30 এখানে বেরিয়েছি, কখন গাড়িগুলো দাঁড়িয়ে আছে? আপনি কি হাতে রাখছেন? হাত কেন রাখছেন? আপনি হাত কেন রাখবেন? গাড়িটা এখানে বলে প্রত্যেকটা কোম্পানিকে বলেছি ব্যবসা করবেন, আপনি ঘরে যাবেন, আপনি এটা করবেন না। বারবার আমি এর আগে কত কেস করেছি, আমার দেখা দরকার নেই, বারবার বলেছি আমি। এই রোডটা পালকি প্লেস না, কোম্পানিকে বারবার করে বলা বলো, তোমার কোম্পানি এখানে গাড়ি লাগাচ্ছে। এটা কেস হয়েছে, এটা কেস হয়েছে। হ্যাঁ স্যার, বার করে দাও, বার করে। গাড়ি গেল, হ্যাঁ। তো এখানে এই গাড়িগুলো দাঁড়ায়, পুলিশ তো অ্যাকশন নিচ্ছে, একদম নিচ্ছে। তো আপনার কথা যে আপনাদের কি ভিউ আছে এটা? আপনাদের কাজের দিকে আমরা একদম সন্তুষ্ট, কিন্তু এরা কথা শুনতে বললেও এরা কোনো কথা শুনছে না, না ডিবিসি কিছু করছে না কিছু করছে। রাস্তার অবস্থা পুরো খারাপ, আমাদের যাতায়াতের প্রচুর কষ্ট হচ্ছে। আপনাদের দিক থেকে কোনো প্রবলেম নেই। তো আমার কথা হচ্ছে এখানে যে সব ব্যবসাদার আছে, হ্যাঁ, এরাই তো এই সব ট্রান্সপোর্টার, এদের অফিস এখানেই আছে। এখানে তো এনাদের আপনাদের তরফ থেকে কিছু বলেছেন? হ্যাঁ, বলা হয়েছে। কৃষি কর্তৃপক্ষ ওরা গাড়িতে বালকারে ছাই লোড করে দিয়ে গাড়িগুলোকে ছেড়ে দিচ্ছে। ওই গাড়িগুলো এখন তো অন্ডাল মোড় দিয়ে ঘুরতে পারবে না, কারণ অন্ডাল মোড়ে প্যাসেজ ছোটো। আর ওরা এই সোজা বেরিয়েছে টপ লাইন মোড় থেকে, ওদের ঘোরার ব্যবস্থা করা আছে, কিন্তু ওরা সেটা আসবে না, যেহেতু আবার এতটা তেল পড়বে। ওরা পার্কিং ওরা রাস্তার উপর সার্ভিস রোডের উপর করে দিচ্ছে। এর আগে কদিন আগে ওখানে একজন মারা গেলেন অ্যাক্সিডেন্টে, বালকার গাড়ি অ্যাক্সিডেন্টেই মারা গেছে। তো আমরা বিভিন্ন যেসব কোম্পানি, এইসব বালকার কোম্পানি যারা ছাই তুলছে ডিবিসি থেকে, তাদের বারবার বলেছি যে আপনারা ছাই গাড়ি নিয়ে আসবেন, ডিবিসির ভিতর ছাই লোড করে আপনারা সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবেন, কোথাও পার্কিং করবেন না। কিন্তু এরা কোনো ধন্যবাদ করছে না। স্থানীয় কিছু অফিস ওখানে খুলে রেখেছে এইসব ব্যবসার, তাদেরও বলা হয়েছে, কিন্তু তারা ওই জোর দেখায়। আর আমার অন্যান্য মোড়ে যারা সিভিকরা ডিউটি করে তাদের বারবার করে বলে দিচ্ছি যেন ওই রোডের উপর কোনো গাড়ি না দাঁড়ায়। এবারে কিছু কিছু সময় শুনছে, আজকে যেমন সন্ধ্যাবেলায় আমার ট্রাফিকে যারা সিভিকরা ছিল ওরা বলতে হলো ওদের চলা যে বেশ করবো, লোকাল গাড়ি আছে, আমরা যাবো না, যা পারি করবে, এইরকম বলার পরে আমি আমার নিয়ে গেছিলাম, ধরেছি। আমরা মোটামুটি আজকে 7টা গাড়ির উপর কেস করেছি, যে প্রপার সেকশনে কেস হয় মোটর ভেহিকলস অ্যাক্টে ইলিগাল পার্কিংয়ের জন্য আমরা করেছি। এবং ভবিষ্যতেও রেট চলবে, পার্কিং মানে করতেই দেবো না। আমি এর আগেও বলেছি এরপরে বড় রকম অন্য কেস করবো, গাড়ি আটকাবো।